প্রথম হচ্ছে হাবিবুর রহমান বলি, সাবেক এপি মেম্বার ছিলেন। উনি বিএনপির স্থানীয় নেতা। ওনার ছেলে আজাদুর রহমান আজাদ সলঙ্গা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদুল ইসলাম সাবেক মেম্বার এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, সদ্য বহিষ্কৃত হয়েছে। তারপরে আছে নুরনবী শিকদার আছে আপনার, তার সাথে আরও মানে টাকা পয়সার বিনিময়ে 3.5 লক্ষ টাকা তারা কন্ট্যাক্ট করছে যে মৃত আসমত আলী যে আছে, আসমত আলী ছেলেপেলেদের শাহ আলম মণ্ডল, আদম আলী মণ্ডল এবং কদম, তাদেরকে এই জমিটা দখল করে দিবে। তো এই দখল করে দেওয়ার বিনিময়ে তারা আজকে গতকালই ডিক্লেয়ার দিছে যে তারা এখানে এসে জমি দখল করবে। তো আমরা থানাতেও জানাইছি, থানাতে জানার পরে থানা থেকে আশ্বস্ত করছে যে কোনো বিবাদ বিশৃঙ্খল হবে না। আমরা দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞা আমরা মামলা দিয়ে রাখছি। ওনারা আমাদের যে 166/2006 মামলা ছিল, আমাদের একটা যে আমরা রায় এবং ডিগ্রি পাইছি, সেই রায়ের এগেনস্টে তারা সানি মামলা করে। সানি মামলা গত 1 বছর গত 26/2/2010 সালে, 26/2/2025 সালে সেটার মামলা নিষ্পত্তি হয় এবং ওই মামলাটা বিজ্ঞ আদালত খারিজ করে দেয়। মানে তাদের যে মূল মামলাটা ছিল সেই মামলাটা আর কোনো গ্রহণযোগ্যতা নাই, আদালত পর্যালোচনা এটাই দেখছে। তো যখন দেখছে যে তারা নিষেধাজ্ঞার মামলা করছে, নিষেধাজ্ঞা পাইলে তো জমিতে আসতে পারবে না, সেই জন্য অতর্কিতভাবে আমাদের আগামী 15 তারিখে তারিখ আছে। তো এটা দেখার ফলে অতর্কিতভাবে তারা এইরকম টাকার বিনিময়ে 3.5 লক্ষ টাকার বিনিময়ে আসা জমি দখল মানে করে দেওয়ার উপক্রম হয়েছে এবং হাল চাষ করছে। আসছে জমিতে আসছে ফরিদ, নুরনবী শিকদার এবং তাদের যে চেলাপান্ডা যেগুলো আছে, তারা বিএনপি আগে কি তারা কি এই ধরনের বলছিল? আপনারা যে 44 ধারা করলেন, কেন করলেন? আমরা 44 ধারা এই জন্য করছি যে জমিতে আমরা অবৈধভাবে কেউ বেদখল না করতে পারে। তার মানে আপনার অভিযোগ 44 ধারা উপেক্ষা করে জি এখানকার লোক, বিএনপির এই কথিত লোকগুলো আপনার জমিতে এসে বেদখল করার চেষ্টা করছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমার জমি যেন বেদখল না হয়। প্রশাসনের কাছে এবং প্রশাসন ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে, আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি আমরা যেটা প্রায় 67 বছর 1957 সন থেকে ভোগ দখল করে আসতেছি, এটা যেন বেদখল না হয়। আদালতের রায় এবং ডিগ্রির মূলে যারা জমি মেইন হকদার, তারাই যেন জমিতে আসতে পারে, এটার একটা সুরাহা আমরা চাই।